হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আশা করছি বেশ ভালো রয়েছেন। আজকে কিন্তু স্টুডিওতে আমি একা না, সালমান ভাইও রয়েছেন। আজকে বাসায় একটু ভালো মন্দ রান্না হলো, অমনি বসুন্ধরা সিটি থেকে লাফাতে লাফাতে চলে আসলো। কি আর করার, নতুন স্মার্টফোন থেকে নাকি সুন্দর একটা গন্ধও পাওয়া যায়। খুলে ঠুলে দেখবো, ঘামের গন্ধ। নো 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 নো। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাইকে, স্মার্ট ভ্যালিকে আমাদের কাছে রিভিউ ইউনিট পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের শপে বর্তমানে realme 7 অ্যাভেলেবেল রয়েছে, আর তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের সমস্ত রকম ডিটেলস দেওয়া থাকলো। বর্তমান সময় তাদের শপ থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ওকে, এবারে তাহলে ফেক আনবক্সিং করা যেতে পারে। মানে অলরেডি আমি আগে একবার খুলে নিয়েছি, ব্যবহারও করেছি, এখন আপনাদের দেখানোর জন্য আর একবার একটু খুলে নাটক করব। উপরে সালমান খানের বড় ছবি রয়েছে, আমার দেখা সর্বশ্রেষ্ঠ প্যাকেজিং। এরকম প্যাকেট আমি মোবাইল ফোনের জীবনেও দেখিনি। ওকে, খোলা যাক। আপনি প্রথমেই খুললে পরে পেয়ে যাবেন একটি এনভেলপ, বরাবরের মতো একই জিনিস। তার ভিতরে রয়েছে একটি সিলিকন কেস, এই যে এরকম। আর তারপরে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, সিম ইজেক্টিং টুলস। নিচে পেয়ে যাবেন চার্জার, তারপরে কেবল, ও মোবাইল ফোনও রয়েছে। এই হচ্ছে বক্স কন্টেন্ট। এবারে আমরা চলে আসছি মোবাইল ফোনটিতে। এইটা আবার কি? এই হচ্ছে মোবাইল ফোনটি। দেখতে কিন্তু বেশ সুন্দর। লাস্ট কিছুদিন আগে realme V5 নিয়ে একটা রিভিউ করলাম, ওইটার সাথে এর ব্যাক সাইডের প্যাটার্নটি মিল খুঁজে পাবেন। অলমোস্ট সেরকমই ডিজাইন রয়েছে। আর এর ক্যামেরা সেটআপটি বা ক্যামেরা মডিউলটি ওইটার চাইতে একটু চিকন, তবে রিয়েলমির রেগুলার সেটআপের চাইতে অবশ্যই আলাদা। দেখতে বেশ সুন্দরই লাগছে। মোবাইল ফোনটার ব্যাক সাইডই প্লাস্টিকে তৈরি, আর বডি ফ্রেমটিও প্লাস্টিকের। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। এর রাইট সাইডে আমরা পেয়ে যাচ্ছি হোম বাটন, যেটা আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও ব্যবহার হবে। লেফট সাইডে রয়েছে ভলিউম রকার, এবং তার উপরে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করারও সুযোগ রয়েছে। উপরের দিকটা একেবারে ক্লিন, এবং ব্যাক সাইডটাও ক্লিনই দেখতে পাচ্ছি। এর মানে হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। ফোনটির নিচে রয়েছে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। রেগুলার সেটআপ বা রেগুলার পোর্টস অ্যান্ড বাটন যা যা থাকে তাই রয়েছে এটাতে। এবারে চলুন এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমরা একটু সেটআপ করে দেখি এবং কেমন কাজ করে সেই রেজাল্টটা একটু দেখে নিই। ততক্ষণে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আমি একটু সেটআপ করি। ওকে, কাজ খতম। দেখুন এটা কিন্তু বেশ ভালোই কাজ করছে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, এই যে রাস্তায় রেয়ারের যে আসলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হয়ে থাকে, তার চাইতে কিন্তু এই যে সাইড মাউন্টেন যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এগুলো তুলনামূলকভাবে একটু দ্রুত কাজ করে। এটা মনে হয় কি অনেকটা একুরেটভাবে পড়ে, এর কারণে হতে পারে অবশ্য। তো এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে, এটা একদম একুরেট এবং খুবই দ্রুতভাবে কাজ করছিল। অবশ্যই এর রেজাল্ট ঠিকঠাক রয়েছে। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর দেখুন আমার হাতে একটা দারুণ জিনিস রয়েছে। এইটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে এই সন্ধ্যাবেলা আপলোড করা হয়েছিল। এটি একটি মিনি ইউপিএস, যার মাধ্যমে ওয়াইফাই রাউটারকে চালনা করা যায় কারেন্ট চলে গেলেও। আর এর ব্যাকআপ টাইম 8 থেকে 12 ঘন্টার মতো। সো আপনি সারা দিন রাত এটা দিয়েও ওয়াইফাইকে রান করতে পারবেন, উনোমুনো সব চলবে। চাইলে এর ফুল রিভিউ দেখে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল। এবারে আমরা চলে আসছি এর ডিসপ্লেতে। মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চ IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাস রেজুলেশনের। 90 হার্টজ রিফ্রেশ রেটও রয়েছে এখানে, মানে 90 হার্টজ পর্যন্ত সাপোর্ট করবে। সো ভালো মানের ডিসপ্লে, অবশ্যই আপনি হায়ার রিফ্রেশ রেটের সাথে ব্যবহার করতে পারবেন। এর সানলাইট ভিজিবিলিটিও আমি যথেষ্ট ভালো পেয়েছি। এই যে ভিডিওগুলো যে শ্যুট করা হয়েছে, প্রত্যেকটাই একদম বারান্দায় গিয়ে এবং যথেষ্ট সানলাইট ছিল তার মাঝেই করা। দেখুন তাতে কিন্তু বেশ ভিজিবল রয়েছে এবং যথেষ্ট ভালোভাবে বোঝা যাচ্ছিল। এর ডিসপ্লেতে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল। এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। এইখানের একটি মোবাইল ফোন হচ্ছে realme 7, অন্যটি অন্য ডিভাইস। আপনারা কমেন্টস করে জানাবেন কোন হাতেরটা realme 7 এবং অন্য হাতেরটাই বা কোন স্মার্টফোন। তো ডিসপ্লে নিয়ে আর বেশি বকর বকর না করে, এটা তো আসলে ফুল রিভিউ না, এটা হচ্ছে গিয়ে আনবক্সিং, সেই সাথে একটু হালকা মশলা। সো নেক্সট যে ফুল রিভিউ আসবে তখন এই ব্যাপারে আরও ইন ডিটেলসে জানানো যাবে। ওয়েল, এবারে আমরা আসছি এর প্রসেসর সেকশনে। সেখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট একটি প্রসেসর, মিডিয়াটেক হেলিও Z90T। আমরা অনেক ফোনে ব্যবহার হতে দেখেছি। ওনার যে ছোট ভাই realme 6, সেখানেও আমরা ব্যবহার হতে দেখেছি। তো ওই প্রসেসরটার চাইতে একটু আপগ্রেডেবল বা আরেকটু ক্ষমতা সম্পন্ন প্রসেসর হচ্ছে Z95। এই মোবাইল ফোন গতকাল রাতে এসেছে আমার হাতে। তো এটা আসলে ওইভাবে ব্যবহার করার মতো সুযোগ হয়নি। আমি জাস্ট অ্যাসপাল্ট 9 একটু খেলেছিলাম, আর হচ্ছে এমনি বেশ কিছু কাজ বাজ করেছি মোটামুটি টুকটাক। তো মাল্টিটাস্কিং বা ওই সমস্ত কাজের ক্ষেত্রে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল, সেগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না অবশ্যই। আর অ্যাসপাল্ট 9
অবশ্যই যথেষ্ট ভালোভাবে চলছিল, একদম ঠিকঠাকভাবে চলছিল। Z90T থেকে আমরা যেমন পারফরমেন্স পেয়েছি তার চাইতে মোটেও কম নয়, বরঞ্চ আর একটু বেটার কিছু দিতে পারছিল। সো আশা করছি পাবজি বা আরও বড় বড় গেম টিম যা রয়েছে সেগুলো আরও ভালোভাবে এটাতে প্লেয়েবল হবে। নেক্সট ফুল রিভিউতে আমরা সে বিষয়ে আলোচনা করব। আসলে ফুল রিভিউ তুলে ধরতে গেলে একটা মোবাইল ফোনকে বেশ কিছুদিন ব্যবহার করতে হয়, এটা আপনারা জানেন। সো ব্যবহার করি কয়েকদিন, তারপরে অবশ্যই ফুল রিভিউতে ইন ডিটেলসে জানাতে পারবো। এর গ্রাফিক সেকশনে আমরা পাচ্ছি Mali Z76। স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.1। মোবাইল ফোনটি পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে। আমাদের কাছে যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে 664, আর এর পরবর্তী ভ্যারিয়েন্ট 8/128। তো 664 যেটা, তার দাম বাংলাদেশে বর্তমানে বা ওই যে আরিফ ভাইয়ের কাছে আর কি পাওয়া যাচ্ছে 22,000 টাকার বিনিময়ে। স্মার্ট ভ্যালি থেকে আপনারা 22,000 টাকার বিনিময়ে এই মুহূর্তে এটা কিনতে পারছেন। তবে দাম অবশ্যই আপ ডাউন করবে, আপ হওয়ার পসিবিলিটি কম থাকে, ডাউন হওয়ার পসিবিলিটি বেশি। সো অবশ্যই চেক টেক করে নিতে পারবেন। আসছি আমরা এর ক্যামেরাতে। মোবাইল ফোনটির রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, আর ফ্রন্টে পাচ্ছি আমরা সিঙ্গেল ক্যামেরা। তো রেয়ারের যে মেইন শুটার সেটা হচ্ছে গিয়ে 64 মেগাপিক্সেলের। ভালো বিষয়, এবারে সনির সেন্সর দেওয়া হয়েছে। পরবর্তী লেন্সটি হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং তারপরে 2 একেবারে রেগুলার সেটআপ, বাদ বাকি সব। তো এখানে যে 64 মেগাপিক্সেল, তার থেকে রিয়েলাইটে আমি বেশ ভালো ছবি পাচ্ছিলাম। শুধুমাত্র ডেতেই ছবি তোলা হয়েছে, ছবির স্যাম্পল কিছু দিয়ে দিলাম, আপনারা দেখেন মোটামুটি খারাপ না, ভালোই। আর ডেপথ সেন্সর ওটা টেস্ট করা হয়নি, করবো। ম্যাক্রো শুটার যেটা রয়েছে সেটা রেজাল্ট আমার মানে অতটা ভালো মনে হয়নি, আর একটু ভালো হতে পারতো মনে হয়। ওটা জাস্ট দেওয়ার কাজ দিয়েছে। আর যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটা 8 মেগাপিক্সেলের অ্যাভারেজ রেজাল্ট দিতে পারছিল, যেটা মোটামুটি চালিয়ে নিতে পারবেন। আর এই ফোনটা দিয়ে আপনি 4K-তে এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারছেন। এর সাথে পেয়ে যাবেন জাইরো EIS, যেটা মোটামুটি বেশ ভালো স্টেবল। আসছি আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যেটা অন করার পরেই আপনি জাস্ট নিজেকে দেখেই নিজের প্রেমে নিজে পড়ে যাবেন। তখন মনের ভিতরে একটাই গান বাজবে, লা 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 লা, এরকম অবস্থা। কারণ হচ্ছে এটা আমি দেখলাম বিউটি মুড অফ করার পরেও নিজের চেহারায় মনে হয় যেন এক গাদা মেকআপ দিয়ে দিয়েছে, স্কিন টোন গ্লো করতে থাকে, অনেক সাদা হয়ে যাবেন আপনি। এরকম সেলফি অনেকেরই ভালো লাগে, আমার আর কি পার্সোনালি অত বেশি ভালো লাগেনি। তবে যারা কিনা ফিমেল পার্সন রয়েছেন বা আপু যারা রয়েছেন, তাদের নির্দ্বিধায় এটা পছন্দ হয়ে যাবে বলে আমার মনে হয়। ক্যামেরার ওভারঅল কোয়ালিটি খারাপ না, বেশ ভালোই, কিন্তু ওই একটু আর কি একটু সুন্দর করে দেওয়ার রোগ রয়েছে। ন্যাচারাল ছবির চাইতে একটু বেশি সুন্দর করে দেয় আর কি। আর ব্যাকগ্রাউন্ডে দেখলাম অতিরিক্ত আলো পেলে একটু হাইলাইটেড হয়ে যাচ্ছিলো, এক্সপোজার তখন বেশি দেখা যাচ্ছিলো, এই আর কি। মোটামুটি ক্যামেরা, এ ব্যাপারে আরও ডিটেলসে আলোচনা করা যাবে। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং যেটা আপনি হাতে নিয়ে বুঝবেন আর কি, মানে আসলে ভিতরে 5000 আছে, কারণ মোবাইল ফোনটা একটু হেভি টাইপেরই মনে হয়। এটার ওয়েটটা আমি পরিমাপ করে দেখিনি, তবে ওরকম সমস্যা না যে আপনি এক হাত দিয়ে ব্যবহার করতে পারবেন না, সেটা নয়, তবে তুলনামূলকভাবে একটু ভারী টারি মনে হচ্ছে। আর একে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা দিয়ে আপনি 1 ঘন্টার মধ্যে অবশ্যই ফুল চার্জ করে নিতে পারবেন। আমি যদিও এখনও ফুল চার্জ করে টেস্ট করিনি, টেস্টিং রেজাল্টও আগামীতে জানিয়ে দিব। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 রিয়েলমি UI দিয়ে এটা রান হবে। রিয়েলমি UI সম্বন্ধে সব কিছু জানেন, ও ব্যাপারে আর বলছি না। আর এই স্মার্টফোনটা পাওয়া যাবে কিন্তু দুইটি কালার ভ্যারিয়েন্টে, মিস্ট ব্লু, মিস্ট হোয়াইট। তো এইটা মনে হয় মিস্ট ব্লু, একটু ব্লুইশ ভাব আছে, যেটা আসলে ব্লু তো দেখা যায় না, একটা অন্য শ্যাওলা টাইপের একটা কালার হয় না, ওরকম একটা ভাব আমি একটু দেখতে পাই। খারাপ লাগবে না অবশ্যই, আশা করছি ভালো লাগবে। তবে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট আটকে যায় এখানে, মানে হাত দিয়ে ধরলে পরেই দেখবেন যে একদম ফিঙ্গারপ্রিন্ট বসে যাচ্ছে, যার ফলে এর যে নিজস্ব যে ডিজাইনটা সেটা অনেকটা হারিয়ে যায়, নতুন একটা ডিজাইনের জন্ম দেয়, যেটা আবার বেশ ভালো। তবে আপনি চাইলে ওই যে এরকম একটা কাভার টাভার পেয়ে যাবেন, ওটা দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা একটা কিনে নিয়ে ব্যবহার করলেন আর কি। তো বন্ধুগণ, এই স্মার্টফোন নিয়ে এই মুহূর্তে আর তেমন কী বা বলবো, এটা আমি যতটুকু সময় ব্যবহার করলাম তাতে মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে দামটা আর একটু কম হলে মোটামুটি ঠিক হতে পারতো বলে আমার মনে হয়, কারণ রিয়েলমি 6 আর 7 এর মাঝে খুব বেশি তফাৎ আমরা দেখিনি। ক্যামেরা সেন্সর পরিবর্তন আনা হয়েছে এবং প্রসেসরে একটু আপগ্রেড করা হয়েছে, বা 5 বাড়ছে, মানে ওটা Z90T আর এটা Z95। এর রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট কী সেগুলো আমরা ফুল রিভিউতে অবশ্যই জানাতে পারবো। আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। এই মুহূর্তে যদি কেউ কিনতে চান 22,000 টাকায় কিনতে পারেন, তবে ওয়েট করলে হয়তো দাম কমার পসিবিলিটি রয়েছে, আর স্মার্ট ভ্যালিতে অ্যাভেলেবেলও রয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন।